কাফিররা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, আমরা শুধু তখনই বিশ্বাস করব যখন দেখব। আর আল্লাহ বললেন, আমি জানোয়ারদের উপর ওহী নাজিল করিনি, ওহী নাজিল করেছি খলাকা আল ইনসান। মানুষের তো শোনার সক্ষমতা থাকার কথা, সতর্কতা গ্রহণ করবে। আমি তোমাদের সাথে জানোয়ারদের মতো আচরণ করিনি, কারণ তোমরা মানুষ। আমি তোমাদের সাথে জানোয়ারদের মতো আচরণ করিনি। আল্লাহর রহমত এটা যে তোমাদের সাথে মানুষের মতো আচরণ করেছেন, কথা দেবার মাধ্যমে, মার দিয়ে নয়, শব্দ দিচ্ছেন তিনি। তারা তবুও বলছে, না না না, আমরা এখনো দেখতে চাই। আল্লাহ বলছেন, কি কি দেখনি তোমরা? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূর্য চন্দ্র এক নিখুঁত ক্যালেন্ডার অনুসরণ করে। প্রত্যেকটি দিন তোমরা আল্লাহর ক্ষমতা দেখতে পাচ্ছ। এটাও যথেষ্ট না তোমাদের জন্য? এটা অসাধারণ লাগে না তোমাদের? পৃথিবীকে বেঁচে থাকার জন্য, এখানে জীবনের অস্তিত্ব থাকার জন্য সূর্য একদম নিখুঁত দূরত্বে অবস্থান করছে। জোয়ার ভাটার জন্য চাঁদও একদম নিখুঁত দূরত্বে অবস্থান করছে। ক্যালেন্ডার তৈরি করার জন্যও মানুষের তৈরি সমস্ত ক্যালেন্ডার হয় সৌর অথবা চন্দ্রের ভিত্তিতে। আমাদের সমস্ত সময়ের হিসেব সৌর কিংবা চন্দ্রের সম্পর্কিত। আল্লাহ আমাদের মুসলিমদের বলে দিয়েছেন যেন চাঁদ আর সূর্যের প্রতি ভালো করে লক্ষ্য করি। কেন? কারণ দৈনন্দিন জীবনে আমরা সূর্য খেয়াল করি কিসের জন্য? নামাজের সময়ের জন্য। আর বাৎসরিকভাবে আমরা চাঁদের খেয়াল রাখি কিসের জন্য? হজ, রমজান, শাওয়াল। সূর্য হলো আমাদের ঘড়ি আর চাঁদ আমাদের ক্যালেন্ডার, তাই না? আবারও বলছি, সূর্য হলো আমাদের কি? ঘড়ি। আর চাঁদ আমাদের ক্যালেন্ডার। দেখুন, আপনাদের বাসার দেয়ালে একটা ঘড়ি আর ক্যালেন্ডার আছে, তাই না? আল্লাহ আকাশে একটি ঘড়ি আর একটি ক্যালেন্ডার বসিয়ে দিয়েছেন, আপনাকে ঝোলাতে হবে না। আর আপনার ঘড়ি ক্যালেন্ডার কখনো ভুল হয়, পৃষ্ঠা উল্টাতে ভুলে যান, কিংবা দেয়াল ঘড়ির ব্যাটারি শেষ হয়ে যায়, কিন্তু তিনি যেই ঘড়ি আর ক্যালেন্ডার আকাশে বসিয়েছেন কখনোই ব্যাটারি শেষ হয় না। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। কি অসাধারণ! তোমরা কি দেখো না গর্ধব? সূর্যটা দেখো, চাঁদটাকে দেখো, কোত্থেকে এসেছে মনে হয়?